হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ক্লাসের মূল টপিক হচ্ছে হান্টিং টি শার্ট ডিজাইন। তো আমরা কিভাবে একটি হান্টিং টি শার্ট ডিজাইন করব, আমরা আজকে ফুল প্রসেসটি দেখব। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেন যারা যারা নতুন ডিজাইন শিখতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। তো যারা গ্রাফিক্স ডিজাইন অনেক ভালো পারেন, তো তারা হয়তো স্কিপ করে দেখতে পারেন, কিন্তু যারা নতুন শিখতেছেন তাদের জন্য অবশ্যই আমার ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ওকে, তো আমি কথা না বাড়িয়ে আমি ইলাস্ট্রেটরটা ওপেন করব। দেন ওপেন করার পর, তো আপনারা তো হার্ডবোর্ড নিতে জানেন, তারপর আমি দেখাই যে কীভাবে হার্ডবোর্ড নিতে হয়। ওকে, তো আমরা এইখানে সিম্পলি যদি আমি ফাইলে যাই নিউ যাব। ঠিক আছে, নিউ যাওয়ার পর আমরা এখানে জাস্ট আমরা ফাইলের নেমটা দেব, আমরা কি ডিজাইন করতেছি। এইখানে যদি আমরা লিখব যে হান্টিং টি শার্ট ডিজাইন, ঠিক আছে, তো আমি লিখলাম না, তো এইখানে আমরা 4500/5400 দেবো। ওকে, ঠিক আছে, তো এইখানে সিএম ওয়াই কালার, ঠিক আছে, তো এইখানে 300। আচ্ছা, এগুলো সেম থাকবে। তো আমরা এখানে জাস্ট ক্রিয়েট দেব। ওকে, আচ্ছা, এইখানে জাস্ট ক্রিয়েট দেওয়ার পর আমি জাস্ট দেখাইলাম। তো আমি এখানে চলে আসলাম। এইখানে আমরা কি করব, আমরা একটা শেপ নেব। ঠিক আছে, এই যে এইভাবে একটা শেপ নেব। শেপ নেওয়ার পর আমরা জাস্ট এপাশে ঠিক এপাশে আমরা ঠিক এরকম ভাবে দেবো। ঠিক আছে, এরকম ভাবে দেওয়ার পর আমরা রুলার নেব। ঠিক আছে, রুলার নিয়ে কাজ করব। আচ্ছা, তো সবসময় এর উপরে অবশ্যই একটা শেপ নেবেন। ঠিক আছে, এর শেপটা অবশ্যই ব্ল্যাক হবে। ব্ল্যাক শেপের উপর ডিজাইন করতে অনেক সুবিধা হয়, দেন সব বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে, তো এইখানে ব্ল্যাক শেপ নেওয়া বা আপনারা এইখানে জাস্ট Ctrl+2 দিয়ে লক করে নেবেন। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদেরকে মূল ডিজাইনে আসতে হবে, তাই না? তো এখন আমি অবশ্যই আগের টেক্সটগুলা লিখবো। তো এইখানে আমি হোয়াইট কালার দিলাম। আচ্ছা, এখানে আমি এখন টেক্সট লিখবো। ঠিক আছে, আমি একটু ছোট করে নেব। আচ্ছা, এখানে আমি টেক্সট লিখবো, আগে টেক্সটগুলা লিখে নেব। আচ্ছা, সরি, আমি ফন্টগুলা চেঞ্জ করে নেব। ফন্টগুলো প্রবলেম করতেছে। ছোট করে নেব। আচ্ছা, I don't need আচ্ছা,
আচ্ছা, তো আমরা ফন্টগুলা লিখে নিলাম, টেক্সটগুলা, ঠিক আছে। তো মেবি আমি আগে ফন্টগুলো চুজ করব, যা আমরা ডিজাইন করার ক্ষেত্রে আমাদের মূল ডিজাইনের সৌন্দর্য হচ্ছে কিন্তু ফন্ট, ঠিক আছে। তো আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ ফন্টে একটু সময় দেব। আমরা ফন্ট দেখবো যে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে। তো আমরা একটু দেখে তারপর আমরা ফন্টটা চুজ করব। আচ্ছা, আমরা এখন একটু দেখব। তো আমি একটু লম্বা লম্বা টাইপের ফন্ট দেব। আমি এটা দেখতে পারি। তারপর এটা জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি দেখব সেম ভাবে। আচ্ছা, আচ্ছা, আমি এই ফোনটা দিয়ে দেখবো। এগুলোকে ফন্ট, এগুলোকে কিন্তু ডাস্ট ফন্ট বলে, ঠিক আছে। যে এগুলো অনেক মোটা মোটা, ঠিক আছে, ডাস্ট ফন্ট বলে। আচ্ছা, আমি যদি এখানে দেখি আচ্ছা, এটা বড় করে নেব, শিপ চেপে জাস্ট এই থেকে এই পর্যন্ত। এটাকে আমি এই পর্যন্ত, ওকে। আচ্ছা, আমি জাস্ট রাখলাম, ঠিক আছে। আমি পরে অ্যালাইনমেন্ট গুলা ঠিক করবো। আচ্ছা, তো আমি এই ফোনটা, আমি উপরে যে ফোনটা দিলাম আমি কিন্তু এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা এটাও ইউজ করতে পারি।
খারাপ না। আমি এটা একটু বড় করে নেই, সেম ভাবে এই পাশটা একটু বড় করে নেব। আচ্ছা, এটাকে কি করবো, জাস্ট নিচে রাখবো এই পর্যন্ত। ওকে, আচ্ছা। তো আমি যদি একটা কালার দিয়ে দেখবো, আমি যদি এই কালারটা দেই, মেবি এটাকে যদি আমি এই কালারটা দেই, আচ্ছা। এখন আমাকে যেটা করতে হবে, এর জন্য এখন আমাকে লাগবে একটা হরিণের মাথা, তারপর হচ্ছে একটা টার্গেট, ঠিক আছে। তারপর তারপর লাগতেছে, তো আমরা এগুলা ইউজ করব, আমরা এগুলা গুগল থেকে নেব, ঠিক আছে। তো আমি যদি এখানে যদি ক্রোম ব্রাউজারটা ওপেন করি, এখানে যদি আমরা যদি লিখি ডিআর হেড ভেক্টর, ঠিক আছে, তো এইখানে কিন্তু অ্যাভেলেবল কিন্তু অনেকগুলো চলে আসবে। তো আপনারা কিন্তু এইখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যে এইখানে অনেকগুলা হরিণের মাথা, ঠিক আছে, এইখান থেকে আপনার যেটা ভালো হয় আপনি সেটা কিন্তু চুজ করতে পারেন। তবে এখানে আপনারা সবসময় চেষ্টা করবেন যেগুলো কালো ওগুলো ইউজ করার জন্য, ঠিক আছে। এটা ইউজ করা যাবে, যেগুলো কালো ওগুলো ইউজ করলে অনেক বেস্ট হবে, মানে ভালো হবে। দেন আপনারা যদি এক্সপান্ড করেন তাহলে নষ্ট হবে না। ওকে, আচ্ছা। তো আমি যদি এটা নিয়ে দেখি, আমি একটু জাস্ট ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমি যদি একটু কপি করে নেই ইমেজটা, কপি, এখানে আসবো, এখানে আসার পর এইখানে জাস্ট ভি শেপে ছেড়ে দেবো। আচ্ছা, এইখানে আমি দেখবো যে ইমেজটা যদি করি, এখন যদি আমি এক্সপান্ড করি, ঠিক আছে, এখন আই ড্রপ দিয়ে এইখানে জাস্ট ধরবো, ধরার পর ব্যাক স্পেস চাপবো, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা আনগ্রুপ করে নিতে হবে আগে। এই যে এখানে একটা ময়লা আছে, জাস্ট আমি কেটে দেবো, ফেলাই দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন গ্রুপ করে নেব। আচ্ছা, আমার মাথাটা কেন জানি সুবিধা লাগতেছে না, তো আমি আর একটু দেখি। আচ্ছা, এইখানে যদি আমি আর একটু দেখি, তো এখানে কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি ইউজ করতে পারবেন। ওকে, আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটাই নিয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি ওটাতে দেখি। আচ্ছা, তো আমি এখন এটাকে কি করব, জাস্ট একটা কালার দিয়ে দিয়ে দেবো। ওকে, আমি সেম কালারটা দিব। সেম কালারটা দেওয়ার পর জাস্ট আমি যদি এখানে বসাই দেই, বসাই দেওয়ার পর আমি একটু একটু ছোটো করে নেই। ওকে, তো আমি এই পর্যন্ত রাখলাম। আমার জানি না কি কেন আমার এই যে হরিণের ঘিলুটা আমার ভাল লাগতেছে না। দেন আমি এটা যদি চেঞ্জ করি,
আচ্ছা, আমরা এখান থেকে দেখবো, একটু দেখি আমরা, ঠিক আছে? আমরা এখান থেকে একটু দেখি। আচ্ছা, আমি যদি উপরে চলে যাই, আচ্ছা যাই হোক, এটাকে যদি আমি একটু ওপেন করি, একটু যদি নিচে দেখি, আচ্ছা তার আগে আমরা এটাতে চাইলে আর একটু কাজ করতে পারি, তাহলে কাস্টমাইজ করলে একটু হয়তো ভালো হবে। আচ্ছা, আমি এটাতে দেখি, ওইখানে খোঁজাখুঁজি করব না আমি। আচ্ছা, এখন আমাদেরকে কি নিতে হবে? আমাদেরকে এখন টার্গেট নিতে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু চাইলে কিন্তু এটা বানাইতে পারি। বানানোর জন্য আমরা যদি এখানে শেপ নেই, কন্ট্রোল শিফট চেপে যদি আমরা এখানে শেপ নেই, গোল সার্কেল, ঠিক আছে? এটা যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি, দেন আমি একটু ছোট করব। আচ্ছা, আমি কিন্তু রাখলাম। আচ্ছা, আমি একটা আলাদা কালার দিয়ে নেবো এটাকে বোঝানোর জন্য। সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব। জাস্ট আবার একটা কালার দিলাম, আবারও দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পর আর একটু ছোট করব। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এখানে সবগুলাকে ধরবো, ঠিক আছে? সবগুলোকে ধরার পর দেন আমরা কি করব? এটাকে যদি মাইনাস করে দেই, এটাকে যদি মাইনাস করে দেই আমি, এটা আমি একটু বড় করে নেব, ওকে? এটাকে কি করব? একটু ছোট করে নেব। আচ্ছা, এখানে আমি দুইটা রাখবো। আচ্ছা, এখানে কি করতে পারি এখন? এখানে আমরা একটা শেপ নেব, জাস্ট আমরা একটা শেপ নেব। আচ্ছা, এটাকে ধরবো, মাছ বরাবর রাখবো, ওকে? সেম ভাবে ধরবো, তাকে আমি মাছ বরাবর রাখবো। আচ্ছা, বলছি কন্ট্রোল এফ। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম ভাবে এটাকে ঘুরাই নেব।
রেখে আমি এইখানে রাখবো। এটাকে ধরবো, এটাকে ধরবো, দেন সরি, ওকে। আমি এটা একটু সমান করে নেব, একে ধরবো, একে ধরবো, একে ধরবো। আচ্ছা, তো আমরা এখন কি করতে পারি, দেন আমি আরেকটা এখানে শেপ নেব, রাউন্ড রাউন্ড করে একটা গোল শেপ নেব। ঠিক আছে, যে এখানে আমি মাছ বরাবর ধরবো, এখানে শিফট অল্টার চেপে এই পর্যন্ত আমি একটা শেপ নেব। শেপ নেওয়ার জাস্ট আমি সবগুলোকে ধরবো, ধরার পর এখান থেকে মাইনাস করে দেবো। ওকে, দেন আমি এখান থেকে মাইনাস করে দেবো, এখান থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, আমি যদি সাদা দেই। আচ্ছা, আমি এখন কি করব, এখানে Ctrl+8 করব। ওকে, সরি। আচ্ছা, আমরা এখানে সবটা ধরবো, ধরার পর এখানে আমরা ডিভাইড করব। ওকে, এখানে ডিভাইড করার পর জাস্ট এখানে আমি বসাই দেবো। এটাকে আমি আরেকটু বড় করে নেব, এটাকে আমি এই পর্যন্ত রাখবো। দেন আমি হরিণের বডিটা আমি জাস্ট আমি ফুটে তুলবো, অ্যারেঞ্জ একটু ফান। ওকে, আচ্ছা, তার আগে আমাকে একটা কাজ করতে হবে, আমাকে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, এই টেক্সটগুলো ধরবো, এই টেক্সটগুলো ধরবো, এই ধরার পর এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব। ওকে, এখানে ক্রিয়েট আউটলাইন করার পর আমরা লাইন ঠিক করব। ওকে, সেম ভাবে এটাকে মাঝ বরাবর রাখবো, আমাদের গ্যাপটা পরিমাপ করার জন্য আমরা কিন্তু এখানে একটা শেপ নিতে পারি। শেপ নেওয়ার পর সেম ভাবে আমরা এখানে ইউজ করতে পারি। আমি এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, জাস্ট এটাকে ধরবো, ধরার পর সরি, এটাকে ধরবো, ধরার পর জাস্ট আমি অ্যালাইন করে নেব। এটাকে আরেকটু উপরে তুলতে হবে মেবি। ওকে, ওকে, ডান। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, আমি এটা একটু ছোট করব, এটাকে ধরবো, এটাকে ধরবো, ধরার পর দেন সেম ভাবে মাছ পয়েন্টে নেব। ওকে, সেম ভাবে মাছ পয়েন্টে নেব। আমি এটা একটু ছোট করে নিতে পারি। ওকে, আমি এটা আর একটু বড় করে নিতে পারি। দেন এটা আমি আর একটু উপরে তুলতে পারি। আচ্ছা, এটা এই পর্যন্ত। দেন আমি এটা
এই পর্যন্ত। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এখানে আমরা গান গান সেট করতে পারি। ঠিক আছে, এখানে যদি আমরা যদি এখানে চলে আসি ক্রোম ব্রাউজারে, এখানে আসার পর যদি আমরা যদি লিখি এইখানে নিউ একটা ট্যাব নেব, নিউ ট্যাব নেওয়ার পর যদি আমরা এখানে লিখি 47, ঠিক আছে 47 গান ভেক্টর দিয়ে যদি আমরা লিখি, তো এখানে আমরা সিম্পলি ছবিতে ক্লিক করব, ইমেজে। আচ্ছা, এখানে ইমেজে ক্লিক করার পর এই যে ইমেজে ক্লিক করার পর তো এখানে কিন্তু অনেক 47 গান চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা সেম ভাবে একটু দেখবো, দেখার পর আমরা কপি করে আমরা সেম কাজটা করব। ওকে, আমরা এখান থেকে একটু দেখি আসলে কোনটা ইউজ করা ভালো হবে। ঠিক আছে, আচ্ছা আমি যদি একটু উপরে দেখি, আচ্ছা আমি যদি এই গানটা দেখি, ওপেন করব, ওপেন করার পর জাস্ট এইখান থেকে আমি কপি করে নেব, কপি ইমেজ, জাস্ট এইখানে আচ্ছা এটা একটু জুম করে নেব, সরি। আচ্ছা এটা সেম ভাবে ধরবো, ধরার পর ইমেজ ট্রাক্স করবো, এখানে এক্সপন্ড করব, এক্সপন্ড করার পর জাস্ট এটা ধরার পর ব্যাক স্পেস করব। আচ্ছা তো আমি এখানে একটা কালার দেব বোঝার সুবিধার্থে, এখানে আমি একটু ছোট করতে হবে আমাকে মেবি। আচ্ছা আমি এটা এই পর্যন্ত রাখলাম, সেম ভাবে এটাকে একটু ছোট করে নিতে হবে। আচ্ছা একটু নিচে, ওকে। তো আমরা কি করব, এই যে আমরা এই যে নিচে যেটা টার্গেট, ঠিক আছে, তো এখানে এটা কিন্তু একদম শেষে থাকবে, আর এই খেলুটা সবার উপরে থাকবে। ওকে, এখানে আমরা কি করব, এটাকে আমরা ধরবো, ধরার পর এই যে অ্যারেঞ্জ বিগ টু ফন্ট, ঠিক আছে, আমরা সিম্পলি এখানে উপরে তুলে দেবো। আচ্ছা তুলে দেওয়ার পর আমি যদি এটাকে আরেকটু ছোট করি, সরি ছোট করলে হয়তো, আচ্ছা আমি যদি এটা এই পর্যন্ত রাখি, ওকে। আচ্ছা তো আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে কিন্তু এখন কাটাকাটি করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আমি এখন কি করব, এই যে জাস্ট এই যে হরিণটা ধরবো, এটা ধরার পর জাস্ট আমি কোথায় যাব, তার আগে আমি যদি এটাকে কন্ট্রোল 8 করে নেব। ঠিক আছে, কন্ট্রোল 8 করে নেব, এখন আমি কালার দেব। তো এখন আমি কোথায় যাব, অফসেট যাব, অফসেট যাওয়ার পর এখানে আমরা কি আসবো, পাত আসবো। ঠিক আছে, পাতে আসার পর এখানে আমরা অফসেট পাত করব। আচ্ছা আমরা এখানে কত দেব, 12 দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, রাউন্ড দেব। ওকে, রাউন্ড দেব, এখানে প্রিভিউ করলে কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেন আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা কি করব, এখানে শিফট চেপে ধরে আমরা এখানে যে টার্গেট এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেন আবারও ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে মাইনাস করে দেবো। ওকে, আমরা যদি এখানে মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু কাটতে পারলাম। ঠিক আছে,
মেবি আমার মনে হচ্ছে একটু বেশি কেটে ফেললাম, তো এর জন্য আবার কি করবো, আমার আবার ব্যাক যাব। ঠিক আছে, এখানে আমি ব্যাক যাব, ব্যাকে যাওয়ার পর আবার সেমভাবে অফসেট, অফসেট থেকে পাথ থেকে অফসেট পাথ। ঠিক আছে, আমি এখানে তো আমি এখানে 10 দিলাম। ঠিক আছে, এটা সেমভাবে রাউন্ড থাকবে। ওকে দেওয়ার পর এটাকে ধরবো, শিফট চেপে ধরবো, ধরার পর আবারও ক্লিক করব, শিফট ছেড়ে দিয়ে ছাড়ার পর দেন আমরা এখানে মাইনাস করে দেবো। ওকে, তো সেমভাবে গানটা এটা এটা কন্ট্রোল 8 করতে হবে। গানটা ধরার পর কন্ট্রোল 8 করার পর সেমভাবে আমরা কি করব, অবজেক্ট যাব, অবজেক্টে পাথ থেকে অফসেট পাথ। ঠিক আছে, এখানে সেমভাবে এখানে ক্লিক করার পর নিচে যেটা টার্গেট আছে এটাকে আমরা ধরবো, ধরার পর এখানে আবারও ক্লিক করব, ক্লিক করার পর দেন মাইনাস করে দেবো। আচ্ছা, এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গেল। ওকে, তো এখন আর একটা কাজ করতে হবে, এখন কিন্তু ফন্টটা দিয়ে আমার কাটাকাটি করতে হবে। ঠিক আছে, এটাকে আমি আমরা সেমভাবে কন্ট্রোল 8 করব, 8 করার পর কালার দিতে হবে। মেবি কালার দেওয়ার পর আমরা কি করব, আবারও ধরবো। ঠিক আছে, এইখানে ধরার পর আবারও অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, দেন ওকে, দেন আবার টেক্সটটা ধরবো, টেক্সটটা আবার ধরবো, ক্লিক করার পর মাইনাস করে দেবো। আচ্ছা, আমরা এখানে মাইনাস করার পর এই যে আমরা কিন্তু সুন্দরভাবে এখানে কাটতে পারলাম, একদম স্মুথ ভাবে। ওকে, তো সেমভাবে আমরা আবার গানটাকে ধরবো, অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে, দেন টেক্সটটা ধরবো, ধরার পর আমরা এখানে সরি আমাদেরকে একটা কাজ করতে হবে তার আগে। আচ্ছা, তো আমাদেরকে আবারও কি করতে হবে, কন্ট্রোল 8 করতে হবে। ঠিক আছে, আবারও আমাদেরকে কন্ট্রোল 8 করে নিতে হবে। নেওয়ার পর কি করব, আচ্ছা, নেওয়ার পর আমরা এটা জাস্ট কি করব, প্যারেন্টস একটু ফন্ট করে দেবো। ঠিক আছে, আমরা এটা এই টেক্সটটা আমরা উপরে তুললাম। ঠিক আছে, তো এখন সেমভাবে আমরা কি করব, অবজেক্ট যাব, অবজেক্ট থেকে অফসেট পাথটা ক্লিক করব। ওকে, এখানে ধরবো, আবারও সেমভাবে ধরার পর মাইনাস করে দেবো। ওকে, এখন কিন্তু আমাদের ইজিলি ভাবে কিন্তু আমরা কাটতে পারলাম। ওকে, আচ্ছা, তো এখন কি করব, এখন নিচেরটা কাটবো। ঠিক আছে, এই টেক্সটটা আমরা কাটবো সেমভাবে, সেম প্রসেসে। তো এখানে আমরা কি করব, আবারও এটাকে আমরা ধরবো, ধরার পর পাথ থেকে এখানে কি করব, পাথ থেকে অফসেট পাথ। ওকে, আবারও ক্লিক করব, সেমভাবে এখানে ধরবো, তারপর মাইনাস সরি, তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, এটা কন্ট্রোল 8 করতে হবে মেবি। ওকে, এখন ঠিক আছে, অবজেক্ট পাথ অফসেট পাথ ধরলাম। ওকে, দেখেন অনেক সুন্দর ইজিলি ভাবে আমরা কাটতে পারলাম। সেমভাবে এইখানেও আমাদেরকে কাটতে হবে, যে এইখানে মেবি আমরা কাটছিলাম কিন্তু কাটে না, এটাকে আবার আমি যদি কন্ট্রোল 8 করি, কন্ট্রোল 8 করার পর এটাকে আমি আবার ধরবো, ধরার পর পাথ থেকে অফসেট পাথ। ওকে, তার আগে এটাকে কন্ট্রোল 8 করে নিতে হবে। আচ্ছা, ধরবো,
আচ্ছা, আবারও Ctrl 8 করব। এড করার পর আবারও আমরা পাতে যাব, অফসেট পাথ, দেন ওকে। আমরা এখন এটাকে ধরবো, ধরার পর মাইনাস করে দেবো। ওকে, সেম ভাবে আমরা মাইনাস করে দিলাম। তো এখন কিন্তু আমাদের কিন্তু কাটাকাটিটা শেষ হয়েছে। ওকে, আচ্ছা আচ্ছা, আমার চাইলে কিন্তু এইখানে আমরা কিছুটা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে ডিজাইনটা আমাদের একটু সুন্দর দেখাবে। আচ্ছা, আমি যদি আরেকটু যদি ক্রোম ব্রাউজারে চলে যাই, এইখানে যদি আমি একটু আসি, একটু যদি আমি যদি নিচে নামি, নিচে নামার পর এইখানে কি করব, নিচে একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা আমি তার আগে আমি এখানে একটু কিছু সার্চ দেব। আমরা এইখান থেকে কিন্তু এই যে বোতল গ্লাস গুলা আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা জাস্ট এটাকে ধরবো, জাস্ট আমি এইখানে ক্লিক করবো, ক্লিক করার পর জাস্ট আমি এটা রাউন্ড করে দেবো। ওকে, আমরা চাইলে এটা আরেকটা কাজ করতে পারি। এখানে ক্লিক করার পর এখানে যদি আমি ক্লিক করি, সরি এটা না, এটা আমি মাইনাস করে দিলাম। দেওয়ার পর আমি স্টকটা অফ করব, ফিলটা জাস্ট আমি যদি এখানে পেন টুল নেব, নেওয়ার পর যদি আমি এইখান থেকে সরি এখান থেকে এইখানে ক্লিক করব, করার পর জাস্ট এটাকে আমি কালার দিলাম। এটাকে আমি আর একটু বড় করব। এখন আমি বড় করার পর এখন কি করব, এটাকে ধরবো, ধরার পর স্টকে আসার পর এখানে কিন্তু আমরা কি করতে পারি, এখানে আমরা জাস্ট এরকম কিছু একটা করতে পারবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম। সরি,
আমরা কিন্তু চাইলে এরকমও করতে পারি। ওকে, আমরা কি করব, এখান থেকে সিম্পলি আমরা এখান থেকে গ্রুপ করব। ওকে, একে ধরবো, ধরার পর আমরা অ্যালাইন করব। অ্যালাইন করার পর জাস্ট আমি এটা এখানে এই পর্যন্ত আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমি এই পর্যন্ত এনাফ। সেমভাবে কি করব, আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব। করার পর দেন আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ম্যাচ ফ্রম রিপ্লেট ভার্টিক্যাল এন। ওকে, আচ্ছা, এটাকে আবার ধরবো, তারপর অ্যালাইন করে নেব। আচ্ছা, তার আগে আমাদেরকে এগুলোকে এক্সপান্ড করে নিতে হবে। ঠিক আছে, এখানে যদি আমি এক্সপান্ড করি, এক্সপান্ড করার পর আমি জাস্ট এই কালারটা দেব। ওকে, তো সেম ভাবে জাস্ট আমি আপনাদেরকে কাটাকাটিতে দেখালাম। তো সেম ভাবে আমরা কিন্তু এখানে আরো অনেক কিছু করতে পারি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা মনে হয় একটু লং হয়ে গেল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।